রাজ্যের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করতে যেমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তেমনি সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাকে যোগ্য করে তুলতে সংস্কারের কাজ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে, সেই অর্থের কি যথাযথ ব্যবহার হচ্ছে? এই প্রশ্ন তুলে লক্ষ লক্ষ টাকার রাস্তা সংস্কারের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। একই সঙ্গে তদন্তের দাবিও কিন্তু আজকে তারা তুলেছেন। ধর্মনগর কৈলাসহর সড়কের রক্ষণাবেক্ষণের কাজকে ঘিরে এখন একাধিক প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে সরকারি ওয়ার্ক অর্ডারে রাস্তার গর্ত ভরাট, ব্রিক সোলিং, ড্রেন নির্মাণ, স্ট্রিপিং এবং প্রোটেকশন ওয়ার্ক সহ একাধিক কাজের উল্লেখ থাকলেও বাস্তবে অনেক জায়গায় শুধু কিছু ইটের খোয়া ফেলে রাখা হয়েছে। অভিযোগ, নির্ধারিত মান অনুযায়ী কাজের অধিকাংশই করা হয়নি। ওয়ার্ক অর্ডারের তথ্য অনুযায়ী এই রাস্তা সংস্কারের কাজের বরাত পেয়েছেন ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী। টেন্ডার মূল্য প্রায় 22,80,770 টাকা 58 পয়সা এবং কাজ সম্পূর্ণের জন্য নির্ধারিত সময়সীমা 180 দিন। স্থানীয়দের দাবি হচ্ছে যে রাস্তার অবস্থা এখনো বেহাল। বর্ষার সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে গর্ত তৈরি হচ্ছে, সাধারণ মানুষের যাতায়াত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়ার্ক অর্ডারে উল্লেখিত কাজের সঙ্গে বাস্তব পরিস্থিতির বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে প্রশ্ন থেকে যাচ্ছে যে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কিনা, কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পূর্ণ হচ্ছে কিনা। এলাকাবাসীর আরো অভিযোগ যে কিছুদিন আগেও ধর্মনগর শহরের বিভিন্ন রাস্তা নিম্নমানের মেরামতের বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও সংশ্লিষ্ট দপ্তরের যেন কোনো তৎপরতাই নেই। এককভাবে ধর্মনগর কৈলাসহর সড়কের চলমান কাজের সময়ও পিডব্লিউডির দায়িত্বপ্রাপ্ত এসডিও বা প্রকৌশলীদের নিয়মিত মাঠ পরিদর্শন করতে দেখা যায়নি। কি বলেন এই প্রসঙ্গ যান চালকরা, শুনুন। খারাপ, মানে গাড়ি লইয়া উঠা খুব কষ্ট হয়। মানুষ লইয়া তো মানুষ প্যাসেঞ্জার নামাইতে লাগে রাস্তার, এরপরে দিয়ে খালি লইয়া আওয়া, খালি ওর লইয়া আও রিক্স হয়ে যায়। আমরা বহুত কষ্ট হওয়া লাগে। ওখানে তো এদিন একটা গাড়ি পাশে হয়ে গেছে, এদিকে রাস্তা পুরো ব্লক, এদিকে আমরা ঘুরে যাওয়া লাগে। এদিকে বেশি একটা ভালো না, মোটামুটি একটা আছে। এটা মানে গ্রামের রাস্তা আর কি, হাটিয়া যাওয়ার রাস্তা। এই রাস্তাটা কিটার লেগে খারাপ হয়েছে? তো এটা তো খারাপ হয়েছে একমাত্র এই রাস্তার কাজ ঠিক মতন হয়েছে না। এদিকে তো বেশিরভাগ বড় গাড়ি যাতায়াত করে, ছোট গাড়িও যাতায়াত করে। এই কারণে গাটা হয়ে গেছে, ডিম পড়ে গেছে, জল যাইতে পারে না, কোনো ইয়ে নেই। মেনটেনেন্স না, তখন পর্যন্ত হয়েছে না, কোনো মেনটেন্স হচ্ছে না। এত খারাপ কিটার লেগে? রাস্তার কন্ডিশন তো খারাপ, বড় গাড়ি ঢুকে, ছোট গাড়ি ঢুকে, কাজ হয় না। না কাজ তো করিয়া গেছিল, কিন্তু যখন কতটুকু হইলো এটা তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো যাইতে লাগে। আর তো হয়েছে একবার, এখন তো আবার রাস্তা ভাঙ্গি আছে। মেনলি বাচ্চারা নিয়ে স্কুলে যাওয়ার পরে সেকেন্ড কোথায় লগিয়া এদিকে অনেক অ্যাম্বুলেন্সও যায়, ওই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যায় ডিস্ট্রিক্ট হসপিটালে। প্রেগনেন্সি লেডি তো থাকে, অনেক সময় গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তো কত বড় ক্ষতি হইবে। যদি একটু সহায় যদি দেখুন, রাস্তাটার অবস্থা খুব খারাপ। কি চান আপনি, কি চান? আমি তো চাই রাস্তাটা সুন্দর হইতো, জনগণ সুবিধা হইতো, যাইতে হইতে যাতে সুবিধা হয় যাওয়া আসা, এটাই মানে সুন্দর চাই। আর তো কিছু চাই না, এটাই রাস্তাটা সুন্দর হইতে হয়। আপনারা তো দেখছেন কিরকম বেহাল রাস্তা। এইটাই আর কি, পুরো পুকুরের মতো হয়ে গেছে। হ্যাঁ, একটা পুকুর হয়ে গেছে। হ্যাঁ, পুরা পুকুরের মতন হয়ে গেছে। কি করবো, আমরা তো দিকে যাইতে লাগে, তো রাস্তা নাই যাওয়া আসার। জানাইছেন নি আপনারা রাস্তা ঠিক করালে করে? আমরা এইখানে বাজার কমিটির লোক কথা কইছিলাম, কতটুকু হয়েছে আর এরপরে আর কোয়া হয়েছে না, আজ্ঞানি গেছে না। পথ চলতে সাধারণ মানুষের যেমন এক প্রকার দুর্ভোগের সম্মুখীন হতে হয়, তেমনি যারা যানবাহন চালকরা রয়েছেন তাদের কিন্তু প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে, বিপদের আশঙ্কা নিয়ে তারা এই রাস্তা দিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা বারবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অন্যদিকে স্থানীয়দের দাবি হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকরা নিয়মিত সরজমিনে উপস্থিত থেকে কাজ পর্যবেক্ষণ করলে নিম্নমানের কাজের অভিযোগ অনেকটাই হয়তো কমে আসতে পারে। এলাকাবাসী পিডব্লিউডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সরজমিনে পরিদর্শন, কারিগরি তদন্ত এবং কাজের গুণগত মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে কাজের প্রকৃত অগ্রগতি এবং মান যাচাই না করে কোনো বিল অনুমোদন করা উচিত নয়। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী কিংবা পিডব্লিউ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত ব্যক্ত করা হয়নি। তবে দেখার বিষয় হচ্ছে আদৌ সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে কিনা, স্থানীয় মানুষের সমস্যা সমাধান কবে নাগাদ হয় সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।